নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? এমকে ফ্যামিলি ব্লগে স্বাগত জানাই। তো তোমাদের সাথে আজকে দুটো রেসিপি শেয়ার করব। তো এখানে দেখতেই পারছো পাট শাক। এবার পাট শাকটাকে আমি ভালো করে ধুয়ে এবার ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো পাট শাকের ঝোল রান্না করব, কে কে খেয়েছো জানি না। এই যে এখানে আমি পাট শাকটাকে একদম কুচিয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, কারণ পাট শাকের ঝোলটা আমি চিংড়ি মাছ দিয়েই করব। তো এখানে আমি গঙ্গার চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছটা খুব টেস্টি হয় গঙ্গার চিংড়িটা। তো এই যে এখানে আমি ভালো করে ভেজে এবার চিংড়ি মাছটাকে তুলে নিচ্ছি। আর এই অল্প তেলের মধ্যেই পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তো এখানে আমি আর দেব হলো হলুদ আর লবণ দিয়ে এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পরে ভাজা হয়ে আসলে দিয়ে দেব জল। তো এই যে এখানে আমি ভালো করে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে দেব হলো জল দিয়ে আমি অনেকক্ষণ জাল করে নেব। পাট শাকের ঝোল যেহেতু হবে ওর জন্য জল তো লাগবেই। তো এই যে জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে পাট শাকের ঝোলটা জাল করে নেব। জাল হয়ে এসছে, এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো ভেজে রাখা চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আরেকটু জাল করে নিয়ে কুচিয়ে রাখা একদম ঝিরিঝিরি করে রাখা পাট শাকটা দিয়ে দেব। তো এই যে এখানে আমি পাট শাকটা এখন দিয়ে দিচ্ছি। পাট শাকটা দিয়ে আরেকটু জাল করব, করে ভালো করে একটু নেড়ে দিয়ে ভালো করে জাল করে এবার নামিয়ে নেব। তো যেহেতু এখানে আমি কোনো ফোড়ন দিইনি, তো এরপরে ফোড়নটা দেব। তো এই যে এবার নামিয়ে নিয়ে এরপরে সম্বারটা দেব। কে কী বলো জানি না, অনেকে ফোড়ন বলে, অনেকে সম্বার বলে। তো যাই হোক, এরপরে এই যে পাট শাকটা আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে কড়াইটা ভালো করে ধুয়ে এবার বসিয়ে দিলাম। দিয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ফোড়নে দেব হলো গোটা শুকনো লঙ্কা আর হলো রসুন থেতো করে রেখেছি, সেই রসুনই। এই দুটো জিনিস দিয়েই পাট শাকের ঝোলটা ফোড়ন হবে। তো এই যে এখানে আমি রসুন কুচিয়ে থেতো করে রেখেছিলাম, তো ওটাকে দিয়ে এবার ভালো করে একটু লাল লাল হয়ে আসলে পাট শাকটা আমি ফোড়ন দিয়ে দেবো। তো এই যে এখানে পাট শাকটা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এই গরমে এইভাবে পাট শাক রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে, শরীরও ঠান্ডা হয়। তো জানি না কে কীরকম খাও জানি না, এইভাবে আমি আজকে করলাম। অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখো, ভালো লাগবে খেতে। বিশেষ করে এই গরমে তো ভালোই লাগবে। তো এখানে আমার পাট শাকটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো তোমাদের বলেছিলাম আর একটা রেসিপি শেয়ার করব। তো চলো দেখতে থাকো কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে পাট শাক রেডি হয়ে গেছে, এবার আমি আর একটা রেসিপি করব। তা সেই রেসিপিটা হলো কাঁকড়া। তো এই যে এখানে আমি কাঁকড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এই কাঁকড়ার রেসিপিটাই করব, চলো। তো এই যে কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দেওয়ার পরে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে আমি ভালো করে আলুগুলো দিয়ে দেবো, ভালো করে ভেজে নেব। কারণ যেহেতু মাংসর মতন করব, ওর জন্য একটু আলুও দেবো। তো এর জন্য আলুগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। তো এই যে এখানে আমার আলু ভাজা হয়ে গেছে, আলুগুলোকে এবার আমি তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পরে আরেকটু তেল দেব। তেল দিয়ে এই তেলেই আমি কাঁকড়াটা রান্না করব। তো এই যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দেওয়ার পরে এবার মশলাগুলো আগে কষিয়ে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পরে দেব হলো আদা বাটা। তারপরে দেব হলো রসুন বাটা আর কাঁচা পাকা লঙ্কা বাটা, সব হাতেই বাটা। এটা হলো কোনো গুঁড়ো মশলা নয়। তো এই যে এখানে আমি কাঁচা পাকা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলো লবণ আর হলো হলুদ। তো এই যে দিয়ে এবার আমি ভালো করে মশলাটাকে একদম কষিয়ে নেব, যতক্ষণ তেল ছাড়ছে না ততক্ষণ। তো এই যে এখানে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, তেলটা প্রায় ছেড়ে দিয়েছে। তো এরপরে আমি কাঁকড়াগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো দিয়ে দিচ্ছি। তো এবার দিয়ে ভালো করে এবার আমি কাঁকড়াগুলো একদম কষিয়ে নেব। কষিয়েই আমি একদম সেদ্ধ করে নেব প্রায়। তো অনেকক্ষণ আমি কাঁকড়াটাকে ভালো করে মাংস যেরকম কষা
কষিয়ে নেব, মাংসের মতনই কষাবো। তো এর জন্য এখানে আরেকটু নেড়ে দিয়ে একটু ভালো করে একটু ঢেকে দিলাম, একটু ভেতরটা যাতে সেদ্ধ হয়ে যায়। তো এই যে এখানে আমি আবার ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে নেওয়ার পরে আবার ভালো করে অনেকক্ষণ কাঁকড়াটাকে কষাবো। তো এই যে কাঁকড়াটা এখানে প্রায় কষানো হয়ে এসছে। দেখুন বন্ধুরা কিরম কালারটা এসছে, কালারটা কিন্তু দারুণ এসছে। তো এখানে আমি ভালো করে কাঁকড়াটা কষিয়ে নিয়ে, বেশি না অল্প পরিমাণ একটু জল দেব। তো এই যে এখানে কষানো হয়ে এসছে প্রায়, এরপরে আমি জল দিয়ে দেবো। তো কিভাবে তোমরা কাঁকড়া রান্না করে খাও অবশ্যই কমেন্টে জানিও। আমি তো এইভাবেই খাই, মাংসের মতন করেই। জানি না কে কীভাবে খাও। কাঁকড়া অবশ্যই এইভাবেই খাওয়া হয়, অনেকে ভাজাও খায়, জানি না কিভাবে কে খায়, আমরা তো এইভাবেই খাই। তো এই যে এখানে আমার কাঁকড়া কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম জল। জল দেওয়ার পরে এবার ভালো করে কাঁকড়াটা আরেকটু সেদ্ধ হতে দেবো। তো এই জন্য ঢেকে দিলাম, ঢাকা খুলে এবার একটু দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তো এই যে জিরে গুঁড়ো দেওয়ার পরে আরেকটু নাড়িয়ে নিয়ে আরেকটু জাল হতে দেবো। তো এখানে আমার কাঁকড়াটা প্রায় হয়েই এসছে, এই যে আলু সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমি অল্প একটু গরম মশলা দিয়ে কাঁকড়াটাকে নামিয়ে নেব। তো এই যে এখানে আমি এখন গরম মশলা দিয়ে কাঁকড়াটাকে নামিয়ে নেব। তো এইভাবে যে গরম মশলা দিয়ে দিচ্ছি, এইভাবে কে কে কাঁকড়া রান্না করে খাও, আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও আর পাশে থেকো। তো আজকে এই দুটো রেসিপি কার কীরম লাগলো অবশ্যই জানিও, আর রেসিপিগুলো ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করে খেও। আজকের মতন এখানেই শেষ করছি, দুটো রেসিপি আমার রেডি। তো এখন সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।